আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে ওযু করা বিষয়। আমরা অনেকেই ওযু করতে জানি না, বা কিভাবে ওযু করতে হয় আর কিভাবে হাত মুখ ধৌত করতে হয় সেইটা আমরা জানি না। তো আজকে সেটা জানানোর জন্য যতটুক পারি প্র্যাকটিক্যালি ভাবে দেখানোর জন্য চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথমে আমাদের নিয়ত করতে হবে যে আমি অজু করতেছি, নামাজের জন্য অজু করতেছি, বা আমি কোরআন তেলাওয়াতের জন্য অজু করতেছি। এরকম একটা মনে মনে নিয়ত রাখতে হবে। তো অজু করার সময় বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই যে দেখতেছেন ডান হাতের কবজি, এই যে কবজিটা বিছতে হবে। এই যে কবজিটা বিছতে হবে, ওই কবজিটা বিছতে হবে। তো ধৌত করার সময় প্রথমে ডান হাতের কবজিটা আগে ধৌত করতে হবে, এরপরে বাম হাতের কবজিটা এরকমভাবে ধৌত করতে হবে ৩ বার। এটা হলো সুন্নত। আচ্ছা, এরপরে হচ্ছে মিসওয়াক যদি থাকে মিসওয়াক করবেন। মিসওয়াক করা সুন্নত, মিসওয়াক করবেন। প্রথমে মিসওয়াকটা নিবেন, নিয়ে ডান পাশে একটা টান দিবেন, এরপরে বাম পাশে একটা টান দিবেন, এরপরে এরকমভাবে টান নিয়ে ডান পাশে আবার আনবেন। এইভাবে ৩ বার। তারপর হচ্ছে কুলি করবেন। রমজান ব্যতীত সর্ব অবস্থায় গড় করে কুলি করা শ্রেয়, ভালো, উত্তম। কেননা হলক পর্যন্ত ভিজলে ভালো হয়। তারপর হচ্ছে নাকে পানি দেওয়া। এটা এইভাবে পানি নিব, আর বাম হাতের বুড়ি আঙ্গুল আর কিনে আঙ্গুল দ্বারা আমি নাকটাকে এরকমভাবে পরিষ্কার করব, এরকমভাবে ৩ বার। তারপর হচ্ছে সমস্ত মুখ ধৌত করব। সমস্ত মুখ বলতে ধৌত করব বলতে এই যে কপালের চুলের গোড়ালি থেকে নিয়ে এরকমভাবে এদিকে কানের লতি পর্যন্ত বুঝতে হবে। বলা হয়েছে যে ওই যে চেহারার যে এই হাড্ডিটা আছে, এই হাড্ডিটা কি করবেন, ভিজাইতে হবে। না ভিজলে বলা হয়েছে যদি চুল পরিমাণও কি থাকে, চুল পরিমাণও যদি শুকনা থাকে তাহলে অজু হবে না। তো আমরা কি করব, সতর্কতার সহিত সমস্ত মুখ কি করব, এরকমভাবে ৩ বার ধৌত করব। যদি কারো দাড়ি থাকে, ঘন দাড়ি থাকে, তাহলে সে যেন এইভাবে খিলাল করে। তারপর হচ্ছে দোনো হাতের কনি সহ বলতে বলা হয়েছে যে কনি, ওইটা হলো কনি এর উপর পর্যন্ত। অনেকে বলছেন বলতে মানে বলা হয়েছে যে উপর পর্যন্ত, অনেকটা উপর পর্যন্ত কি করা, ধৌত করা। কনি সহ যেহেতু বলা হয়েছে এই জন্য কনি সহ, কনি থেকে একটু উপর পর্যন্ত ধৌত করা, এরকমভাবে ৩ বার। তারপরে বাম হাতে ঠিক একইভাবে ৩ বার ধৌত করা। তারপর হচ্ছে মাথা মাসাজ করা। তো আমরা যে মাথা মাসাজ করব, এই যে মাথার টুপিটা হাতে নেব, কোথাও রেখে দিব অথবা মুখে এইভাবে রাখবো, অথবা এখানে আমি রেখে দিলাম, এখানে রেখে দিলাম। তো এই যে আমার হাত, এই যে ডান হাতের ৩ আঙ্গুল আর বাম হাতের ৩ আঙ্গুল,
আর ওই যে 2 হাত ওটার দ্বারা উপরে রাখবো। আর ওই 3 আঙ্গুল আর 3 আঙ্গুল দ্বারা আমি কি করব? এরকমভাবে মাসাহ করব। মাথাটা মাসাহ করব। এই যে পুরা মাথা হয়ে গেল। হ্যাঁ? এই যে এভাবে দিয়ে আমি কি করব? ছেড়ে দিব না। আবার এইভাবে নিয়ে আসবো। হ্যাঁ? ছেড়ে দিব। এরপরে কান মাসাহ করব। এই যে এরকমভাবে দিয়ে, এই যে এরকমভাবে দিয়ে, এরকমভাবে, এরকমভাবে দিতে হয়। হ্যাঁ? এরপরে অ্যা এই যে গর্দান মাসাহ করব। এটা না করলেও সমস্যা নাই। ঠিক আছে? তারপর হচ্ছে আমার টাকনু। ওই যে পায়ের একবারে নিচে যে গোড়ালিটা আছে, হুম? টাকনুটা আছে, আমরা তো টাকনু চিনি। টাকনুটা আছে, ওই টাকনুর কিছুটা উপর পর্যন্ত কি করব? আমাদের পাগুলা ধৌত করব। আমাদের এরকমভাবে বাম পাশের মানে বাম পায়ের টাকনুটা উপর পর্যন্ত কি করব? ধৌত করব। তারপর কি করব? যে ডান পায়ের আঙ্গুলগুলা কি করব? খিলাল করব। হুম? বাম হাতের এই যে এই ৩ আঙ্গুল দ্বারা এরকমভাবে এই বাম পায়ের উম আঙ্গুলের চিপাগুলা কি করব? এগুলা নেব। নিয়ে কি করব? মাসাহের মতো মানে এটাকে বলা হয় খিলাল। খিলাল করব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আমরা আরেকটা বিষয় হচ্ছে যে যদি কেউ কালিমা শাহাদাত পড়ে, ইচ্ছা করলে সে পড়তে পারবে, ইচ্ছা না করলে কোনো সমস্যা নাই। না বললেও কোনো সমস্যা নাই। তো পড়লে সওয়াব আছে। হাদিসে আসছে এরকম যে যদি কেউ অজু করে কি করে? আকাশের দিকে একটি আঙ্গুল এরকমভাবে তুলে উপর দিকে তাকায়, আকাশের দিকে তাকাইয়া সে যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে সওয়াব হবে, বললে সওয়াব হবে, না বললে কোনো সমস্যা নাই। তো আজকে এই পর্যন্তই ছিল। আমরা যারা অজু করতে পারি না তারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং কথাগুলো একটু শুনবেন। এই কথা বলে আজকে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।